হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? মানে এতগুলো শরবত একসাথে খাচ্ছ কেন? না না, আসলে শরবতটা খেতে খুব ভালো হয়েছে, আর গলাটাও খুব শুকিয়ে যাচ্ছিল, তাই। তা তুমি তো শুনেছিলাম বিদেশে থাকতে, ওখানে এরকম শরবত খাওনি বোধহয়, না? কিভাবে কথা বলছো তুমি? বিদেশে থাকে বলে শরবতটা ভালো লাগতে পারে না? এ আবার কেমন কথা? এই বিন্দি, এই বোনটাকে কিন্তু একদমই সুবিধা লাগছে না রে আমার। আচ্ছা, ক্যাটারিং এ কে আছে? মানে আমাদের বিয়ের ক্যাটারিং কে করছে? সেটা জেনে তুমি কি করবে? কেন, অ্যারেঞ্জমেন্টে কোনো গন্ডগোল করেছে নাকি? না না না, বললাম না শরবতটা খুব ভালো খেতে, সেই জন্যই জিজ্ঞেস করছি। যাক, তাও তোমার মুখ থেকে এই কেটারার সম্পর্কে ভালো কিছু শুনলাম। আসার পর থেকে একটার পর একটা ডিজাস্টার লাগিয়ে রেখেছে এরা। আমি তো ক্যান্সেলই করে দিতাম, আসলে এত তাড়াতাড়ি কোনো কেটারার পাওয়া যাবে না, তাই রাখতে হলো। মামা কোত্থেকে ধরে নিয়েছে। অ্যাকচুয়ালি হলদির জন্য না উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, তো তাই জন্য আপনাকে এক্ষুনি রেডি করে দেওয়া হবে। উইল গেট ইউ রেডি। ঠিক আছে, আপনারা সবাই যান, আমি শাড়িটা পরে নেবো। No. We have to prepare our client properly. অবভিয়াসলি উই প্লিজ আমার প্রবলেমটা একটু বুঝুন। আমি সবার সামনে শাড়ি পরতে পারি না, ঘরটা ফাঁকা করে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। আরে মালা, আমরা আছি তো। না না, কাউকে থাকতে হবে না, তোমরাও যাও। দাদু দিম্মা একা আছে, খাওয়া দাওয়া করে দাদু দিম্মার কাছে যাও, ওদের সাথে গল্প করো। আমি একাই পরে নিতে পারবো, বলছি তো। চন্দ্রশী বাবু প্লিজ। বাবু, বৃন্দা, তোকে এত ভাবতে হবে না, তুই চল। হ্যাঁ আমি তো যাচ্ছি। এই যে শোনো, তোমার যা মতিগতি দেখছি, বলছি এই ঘরে না অনেক দামি দামি জিনিস আছে, বুঝলে? একটু খেয়াল রেখো। আসলে ইন্দ্র, তোমার বাড়ির কারোর সাথেই তো সেরকম ভাবে আলাপ নেই না, তাই জন্য ভাবলাম হঠাৎ করে এরকম সকাল থেকে যাওয়াটা বোধহয় ভালো দেখাবে না। আরে ধুর, যত সব ফালতু চিন্তা ভাবনা। আমি তো ভাবনা চিন্তা করেই বলেছিলাম নাকি। আরে দাদার বিয়ে হয়ে যাচ্ছে, এবারে তো ভাইয়ের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। বাবা, বিয়ে করার তো খুব তাড়া দেখছি। হ্যাঁ, তা তো একটু আছেই। বলছি শোনো না, তুমি আজকেই এসো, দাদা নতুন বৌদি সবার সাথেই পরিচয়টা হয়ে যাবে। ইন্দ্র, তোমার বৌদি খুব সুন্দরী, তাই না? না, তুমি বলেছিলে না তোমার দাদা এনাকেই বিয়ে করার জন্য একদম জেদ ধরে বসেছিলেন। হ্যাঁ, বৌদি সুন্দরী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তোমার থেকে ইনফ্যাক্ট আমি 5 নম্বর এগিয়েই রাখবো, বুঝলে? দাদার পছন্দ আছে বলতে হবে। হ্যালো, তুমি রাগ করলে নাকি? আরে আই ওয়াজ জাস্ট জোকিং। আচ্ছা আচ্ছা, বৌদি দাদার পছন্দ, তুমি তো আমার পছন্দ, সিম্পল। এই শোনো না, বলছি আমি কিন্তু ভেবে রেখেছি, হ্যাঁ আজকেই আমাদের সম্পর্কের কথাটা সবাইকে জানিয়ে দেবো, একটা হিন্ট দিয়ে দেবো। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। ওকে ওকে, এবার প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। আসছি, একটু জাস্ট ওয়েট করো। বাই। ফাইনালি শুরুতেই অঘটন, তোমারই চোট লাগতে হলো। এবার তুমি বুঝতে পারছো তো, এই বিয়েটা তুমি করলে এরকম একের পর এক চোট তোমার লাগবে মালা। এই মালা, এখনো সময় আছে, তুই ফিরে চলো গো। কি কাণ্ড! বিয়ের দিনে এরকম একটা ঘটনা ঘটলো। আমি এক্ষুনি ডক্টরকে ফোন করছি। আরে বাবা, আপনারা চিন্তা করবেন না, আমার তেমন কিছু হয়নি। ওই শাড়িটা পরতে গিয়ে শাড়িটা পায়ে জড়িয়ে পড়ে গেছি। শাড়ি পরানোর লোক তো ছিল, তখন তো ন্যাকামি করে পড়লে না, অথচ জেদ করে বিয়ের দিনে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সবাইকে ব্যতিব্যস্ত করে তুললে। কি বলছেনটা কি এটা? আপনি তো দেখতে পাচ্ছেন যে ওর মাথা ফেটে গেছে। ওর নিজের ভুলেই তো ফেটেছে। দেখ, আমি আছি, আমি সামলে নেবো, ঠিক আছে? এবার আমায় শুধু মুখ ঢাকার ব্যবস্থাটা করতে হবে,
যাতে স্যার বা জোড়াবাড়ির অন্য কেউ সামনাসামনি চলে এলেও আমার মুখ দেখতে না পায়। কারণ স্যারের মুখোমুখি হলে আমার যে যন্ত্রণা সহ্য করতে হবে তার থেকে বড় যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। এক্সকিউজ মি, যার মাথা ফেটেছে তিনি কি এই ঘরেই রয়েছে? ডাক্তারবাবু প্লিজ একটু দেখুন, অলরেডি অনেকটা ব্লাড লস হয়ে গেছে। কি করে পড়লেন বলুন তো? আচ্ছা, আপনারা এই জায়গাটা একটু খালি করে দিন প্লিজ। কি ব্যাপার রে দাদা ভাই, এত হইচই কিসের? আরে আমি তো অন্য জায়গায় ছিলাম, কিছু শুনতে পাইনি, রোড ডেকে নিয়ে এলো, কি হয়েছে? আরে চন্দ্রাশিস রায়ের মিসেস বোধহয় পড়ে গিয়েছেন, মাথা ফেটে গেছে বোধহয়। সে কি রে, এর জন্যও আবার আমাদের দোষ দিচ্ছে নাকি? এখানে যাই হচ্ছে সব দোষ তো আমাদের ঘাড়ের উপরে এসে পড়ছে। আবার না দুম করে বলে বসে যে উনি আমাদের জন্যই পড়ে গেছেন। একটাই খারাপ লাগছে যে বিয়ের দিন উনি এভাবে পড়ে গেলেন। পড়ে গেছেন যখন মাথায় লেগেছে তো ডাক্তারকে ডেকে নিয়ে এসে ব্যান্ডেজ করে নিলেই হয়। না না, ডক্টর এসছে, ভেতরে দেখছেন ডক্টর। হ্যাঁ তো ঠিকই আছে, ডাক্তার যখন এসে গেছে ওরা বুঝে নেবে। তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? আমার আসলে গলাটা শুনে এত চেনা লাগলো, মনে হলো যেন